আজকে প্রথমে একটি বিষয়কে আমি উপস্থাপন করতে চাই যে আমি আলোচক কিভাবে হয়েছি। এটা আপনারা শুনবেন সবাই। আমি বলবো এই জন্য যে আমি চাই আমাদের মাদ্রাসার থেকে, আমাদের কওমি অঙ্গন থেকে প্রত্যেকটা ছাত্র হবে গোটা বাংলাদেশের যুব সমাজের আদর্শের জায়গা, ঠিক না? এই অ্যাটিটিউড আমাদেরকে থাকতে হবে, রাখতে হবে। আমি কিভাবে কি করেছি, আমি অধম কিভাবে কতটুকু এগিয়েছি, আমি জাস্ট আমার লাইফ স্টোরিটা আজকে একটু শেয়ার করব। যদি সময় থাকে আমার কাছে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছুটা তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অনেকেই চেনেন আমাকে, যে আমার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। আমি মূলত এই মাদ্রাসাতে মেশকাতে পড়াশোনা করেছি এবং দাওরায়ে হাদিস আমি অ্যাডমিশন নিয়েছিলাম এবং এখানে আমি বুখারীর দরস নিয়েছি। যত বড় বড় হাদিসের কিতাব আছে এগুলোর দরস আমি এখান থেকে নিয়েছি। তো আমি আমার ক্যারিয়ারটা কেমন ছিল, কীভাবে এত দূর এসেছি বা যত দূর আসতে পেরেছি, এই সব কিছুর ফায়সালা একজনের হাতেই ছিল। তিনি কে? মন খুলে বলেন না, তিনি কে? আল্লাহর হাতেই সব ফায়সালা। আমি মূলত জেনারেল লাইনে পড়াশোনা শুরু করেছিলাম একদম আমার ফার্স্ট লাইফে, কিন্তু আমার আব্বা ছিলেন একজন বড় আলেম বা বড় হুজুর বলতে পারেন। তো যেহেতু তিনি মাদ্রাসা উস্তাদ ছিলেন, তাই তিনি একটা পর্যায়ে গিয়ে আমাকে মাদ্রাসায় ভর্তি করেন, হেফজোখানায় আমাকে ভর্তি করা হয়। আমি হাফেজ হয়েছি মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ওনার কাছে। এটা হচ্ছে আপনার উপশহর, চেনেন না আপনারা সবাই উপশহর? ওখানে আমরা হেফজোখানায় পড়াশোনা করেছি। আর আমার হেফজোখানা অনেক ছাত্র ভাইয়েরা আজকে এসেছে যাদের সঙ্গে আমরা পড়াশোনা করেছি হেফজোখানাতে। হেফজোখানার পড়াশোনা কমপ্লিট করার পরে আমি ভর্তি হয়েছিলাম রাজশাহীর ইসলামিয়া কাসি মাদ্রাসা। এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের ঠিক সামনের দিকে আছে, এটা আপনারা সবাই চেনেন। তো কলিজার টুকরা আমার ভাইয়েরা, আমি যে কখনো আলোচক হব, আমাকে কোটি কোটি মানুষ চিনবে, মিডিয়ার সামনে কথা বলবো, মাহফিল করব, এটার কোনো প্রকার কোনো আইডিয়া আমার মাঝে ছিল না। আমি যখন মুতাফাররিকাতে পড়ি তখন থেকে আমার নিয়ত ছিল এরকম যে আমি প্রত্যেকটা কিতাব এমন করে বুঝবো, এমন করে পড়বো এবং আমি প্রত্যেকটা কিতাব এমনভাবে তাকরার করব যেন আমি ফারেগ হওয়ার পরে বুখারীর দরস দিতে পারি, এই যোগ্যতা আমি অর্জন করব, এই নিয়ত আমার ছিল আলহামদুলিল্লাহ। এবং মুতাফাররিকা থেকে নিয়ে মিজান, নাহউয়ে মীর, হেদায়াতুন নাহু, কাফিয়া, শরহে জামি, শরহে ওয়াকায়া, হেদায়া, এই দীর্ঘ লম্বা সময় আমি জাস্ট কিতাব নিয়ে পড়াশোনা করতাম। আমার কাজ ছিল, হুজুর দরস দিতেন, আমার একটা বিশাল বড় প্যাড ছিল ইসলামিয়া কাসি মাদ্রাসাতে, আমি শুধু নোট করতাম হুজুর কি কি বলেছেন, সব নোট করতাম এবং প্রত্যেকটা মেইন কিতাব আমি তাকরা করাতাম এবং মাগরিব পরে এগুলো আমি সবার সঙ্গে রিপিট করতাম যা যা হুজুর বুঝিয়েছেন। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে এতটুকু মেধা দিয়েছিলেন, হুজুর যা যা বলতেন আমি অবিকল সেটাই তাকরার করাতে পারতাম আলহামদুলিল্লাহ। আপনারা ভাবছেন হুজুর আপনি শো অফ করতে বসেছেন? না না, শো অফ না, আমি বলছি শিক্ষা আছে এখানে। আমি আমার লাইফে যা শিখেছি আজকে এগুলো শেয়ার করতে চাই মন খুলে। আপনারা কি রাগটা করবেন নাকি ভাইয়ারা? আসতে বলেন, রাগ করবেন আপনারা সবাই? তো দেখেন, আমি যখন হেদায়াত জামাতে পড়তাম তখন আমার কাছে এইরকম মনে হতো যে আমি সবচেয়ে বেশি জানি। আরে আমার মতো কে জানে, সব কিতাব আমি তাকরার করাই। হ্যাঁ, আমি প্রত্যেকটা মেইন কিতাব পড়েছি, মান্তেক পড়েছি, সবই তো আমি পড়েছি, আমার চাইতে ভালো কে জানে। এই চিন্তা আমার ভেতরে ছিল, এরকম আমার চিন্তাধারা ছিল। তো আমি আলোচক কেমন করে হয়েছি, যখন আমি হেদায়াত জামাতে পড়তাম তখন আমার মনে আছে আমাকে কোনো এক জায়গায় জুমার খুতবা দেওয়ার জন্য পাঠানো হয়। এটা আমি সেই দিন আমার ওস্তাদের সামনে বলেছিলাম নাটোরের লালপুরের মাহফিলে। তো আমি যখন খুতবা দিতে বসেছি মেম্বারে, বিশাল বড় মেম্বার, জায়গার নাম আমি বলবো না, সবাই চিনে ফেলবেন জায়গাটা। তো যখন খুতবা দেওয়া শুরু করেছি, সারা জীবনে এত কিতাব পড়াইছি, খুতবার মেম্বারে দাঁড়িয়ে দুই কথা বলবো সাহস খুঁজে পাচ্ছি না, একটা কথা আমার মুখ দিয়ে বের হচ্ছে না। মানে
কি বলবো, ভাষা হারাই ফেলছি। পরে গিয়ে বুঝতে পারলাম যে আসলে জীবনে তো অনেক কিতাব মোতালা করেছি, অনেক তাকরার করিয়েছি, কিন্তু কথা বলার যোগ্যতা কেমন করে অর্জন করতে হয় এইটা আমি এখনো শিখতে পারি নাই। তখন থেকে আমার চিন্তাধারা চেঞ্জ হয়েছে। তো আমি পার্সোনালি আমার কথা বলার ক্ষেত্রে একজন ব্যক্তিকে অনুসরণ করি, তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। তাকে আমি ফলো করি ব্যক্তিগতভাবে কথা বলার দিক থেকে আর কি। তা আমি যখন হেদায়েত জামাতে পড়তাম, আমার সামনে একটা পোস্ট আসছে, দেখেন সমালোচনা মানুষকে কত দূর নিয়ে যায়। আমি দেখলাম একজন ভাই আমাদের 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 ভাই আজহারি সাহেবকে অনেক গালিগালাজ করেছে, অনেক গালিগালাজ করে একটা পোস্ট করেছে তার ছবি সহ। আপনাকে রাগ করছেন ভাইয়েরা? রাগ করছেন আপনারা? তো আমার সামনে পোস্টটা আসলো, ওই প্রথম আমি আজহারি সাহেবকে দেখেছি, আমি জীবনে কখনো ওকে দেখি না, ওই প্রথম আমার জীবনে দেখা। তো যখন আমি দেখলাম এই পোস্টটা, দেখলাম উপরে মা বাপ তুলে আইরে গালি, পুরো গালি দিয়ে পোস্টটা ভরে ফেলছে। তা আমি ভাবলাম কি রে, এই লোকরে মানুষ তো গালি দেয় কেন, এই লোকটা আসলে কে? তখন তার একটা ওয়াজ আমার সামনে আসলো, যে ওয়াজের মূল কনসেপ্ট ছিল এরকম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ হারাম। এই কথাটা আমার কানে এখনো বাজতেছে, এটা আমি প্রথমে শুনেছিলাম। তো আমি ভাবলাম কি রে, এটা উচ্চারণ কেমনে করলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, উচ্চারণটা কেমন মডার্ন না এটা ভাইয়েরা? তো আমি কিন্তু এরকম মডার্ন জানতাম না, যেটা আবার কেমন কথা, এটা আবার কেমন উচ্চারণ। তো মনে মনে ভাবলাম এরা আসলে কিছুই বোঝে না। মনে মনে ভাবতেছি মিজানুর রহমান আজহারি কে, এর কোনো বক্তা হইল, এটা কোনো যোগ্যতার ব্যাপার নাকি, এরকম আস্তাগফিরুল্লাহ, এরকম চিন্তা করতাম, ভাবতাম যে আমি সেরা আর কেউ সেরা নয়। তো যখন খুতবা দিতে গিয়ে ব্যর্থ হলাম, তখন বুঝে আসলো বাংলাদেশের মানুষ ইলম যেই পরিমাণ দাম দেয়, তার চাইতে কথা বলার ধরনকে বেশি দাম দেয়। ঠিক কিনা বলেন? সন্দেহ আছে আপনাদের ভিতরে? কোনো বড় বড় আলেম আছে বাংলাদেশে, জনগণ 2 পয়সা মূল্য দিবে না, কিন্তু যেই বক্তা যোগ্যতা থাক আর না থাক, ডাজন্ট ম্যাটার, যদি সে কথা বলতে পারে, তার সঙ্গে সেলফি তোলার জন্য লক্ষ মানুষের ভিড় জমে যাবে। ঠিক না বলেন? বাংলাদেশের যোগ্যতার দাম নাই, ইলমের দাম নাই, এটা বাংলাদেশ। তো আমি বুঝতে পারলাম যে না, যতই আমি করি না কেন আর যতই মুতালা করি না কেন, কথা যদি বলতে না পারি, জীবনে সম্মানের আশেপাশে যাইতে পারবো না। তো ভাবলাম যে ঠিক আছে, যাও, আজ থেকে ক্লোজ, এই ফার্স্ট হওয়ার চ্যাপ্টারটা একদম ক্লোজ। হেদায়েত জামাত শেষ করার পরে আমি এই মাদ্রাসায় আসলাম। আমার এখনো মনে আছে, বড় হুজুর রুমে আমি আসছি, মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুর আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি হুজুরের কাছে আসলাম, হুজুর বসে আছে চেয়ারে। হুজুরকে বললাম, হুজুর আমার এই নাম, আমি এরকম ছাত্র এবং আমি ইসলামিয়া পড়াশোনা করেছি, আমার আব্বার নাম হচ্ছে এইটা। বলছি তুমি নাজির হুজুরের ছেলে? বলছি জি, আমি নাজির হুজুরের ছেলে। বলছি তুমি বসো, এখানে বসো। সব খুলে বললাম যে হুজুর আমার এই অবস্থা, আমি এখন আলোচক হতে চাই, আমি আপনার সহযোগিতা কামনা করছি। তা আমাদের মেশকাতের রুম ছিল এই যে এইটা, তাই না? এই রুমটা, এই যে পেছনের রুমটা, সাব্বির ভাইরা, সাব্বির আছে আমাদের ছাত্র ভাই, আমার মস্তিষ্কে দায়িত্ব পালন করে। তো আমার মনে আছে আমার বাইক থাকতো এইখানে, আর আমি এখানে ক্লাস করতাম। হুজুর আমাকে হাদিসের দরজ দিয়েছে, আমার পাশে হুজুর বসে আছে। প্রতিদিন আমি মাদ্রাসায় আসতাম, মেশকাতের জামাতে যখন পড়তাম। তো আমি যখন ইসলাম মাদ্রাসায় পড়াশোনা করেছি, মুতাফাররিকা টু হেদায়া, আমার চিন্তা ছিল একটাই, যে আমি আজীবন ফার্স্ট হব, সেকেন্ড কখনো হব না। যখন আমি মেশকাতে উঠেছি, আমার চিন্তাধারা চেঞ্জ, যে আমি ফার্স্ট হই আর না হই, আলোচক হয়ে ছাড়। তো ওই যে শুরু করলাম কথা কেমনে বলতে হয়, হাউ টু গিভ দ্য স্পিচ, হাউ টু প্রোনাউন্স অ্যান্ড হাউ টু গিভ দ্য লেকচার, এটা নিয়ে আমি স্টাডি করতে শুরু করলাম। ওই যে শুরু করেছি, আল্লাহ তাআলা আস্তে 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 গ্রাজুয়ালি আজকে এই অবস্থায় এসে লাখ নয় কোটি যুবকের হৃদয়ে আল্লাহ আমার জায়গা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ।